প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব অঙ্ক এবং সংখ্যার মধ্যে কি পার্থক্য আছে বা অঙ্ক এবং সংখ্যাকে আমরা চিনব কি করে। দেখো, সবার প্রথমে আমি কিছু একটা লিখছি খাতাতে। 4290 এইটা লেখার পরে যদি আমি প্রশ্ন করি আমি কি লিখেছি, কেউ বলবে 4290, কেউ বা বলবে এটা একটা সংখ্যা লিখেছি বা লিখেছেন। এখন 4290 এটা একটা সংখ্যা, একদম সঠিক। এটা একটা সংখ্যা। এই সংখ্যাকে ইংরেজিতে কি বলে? নাম্বার। NUMBER। এবারে দেখো, এই 4290 লিখতে গিয়ে আমি কাকে কাকে ব্যবহার করেছি? আমি ৪ কে নিয়েছি, ২ কে নিয়েছি, ৯ কে নিয়েছি, ০ কে নিয়েছি। এই যে ৪ জন আলাদা আলাদাভাবে এদেরকে বলা হচ্ছে অঙ্ক। অর্থাৎ ৪ একটা অঙ্ক, ২ একটা অঙ্ক, ৯ একটা অঙ্ক, ০ একটা অঙ্ক। এইভাবে তোমরা দেখবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই মোট ১০ খানা হিসেব করে দেখবে ১০ খানা অঙ্ক আছে। তাহলে অঙ্ক আমরা কটা শিখলাম? ১০ টি অঙ্ক শিখলাম। এবার ১ থেকে ৯ এই অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। এদেরকে কি বলে? সার্থক অঙ্ক বা ইংরেজিতে বলে এফেক্টিভ ডিজিট। আর এই যে ০ একে একাকে বলা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। কেন সাহায্যকারী অঙ্ক বলা হচ্ছে? কারণ এই ০ একা একা এর কোনো অস্তিত্ব নেই। একা একা এর কোনো অস্তিত্ব নেই। মানে আমি যদি 10 বা ১০ লিখি তবেই ০ টা কাজ হচ্ছে। আ আমি যদি এমনি ০ লিখি তাহলে যেটা আমরা অঙ্কের ভাষায় শিখেছি কিছুই না, এইরকমই একটা অর্থ আসবে। কিন্তু আমি ১ বললে কিন্তু একটা আম, একটা আপেল এরকম কিছু একটা অর্থ বোঝাচ্ছে। এবারে চলো, তাহলে এগুলোকে তো অঙ্ক শিখলাম। এবার এই অঙ্কগুলোকেও কিন্তু আবার সংখ্যা বলে। কেমন? যদি আমাকে প্রশ্ন করে ১ অঙ্কের একটি সংখ্যা বলো, তাহলে আমি কোনো একটা বলব, ২, ৪, ৫ কিছু একটা বলে দিলাম। এরপরে দেখো ৯ এর পরে শুরু হচ্ছে কত? ১০, তারপরে কত হচ্ছে? ১১, তারপরে ১২। এইভাবে যদি লিখতে থাকি তাহলে দেখো ৯৯ তে ২ অঙ্কের সংখ্যা শেষ হয়ে যাচ্ছে। তাই ২ অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে ১০, ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? ৯৯। আবার ঠিক দেখো তারপরে ১০০। অর্থাৎ এই প্রথম আমরা পেলাম ৩ অঙ্কের সংখ্যা। তাই ৩ অঙ্কের ক্ষুদ্রতম ১০০, আবার এই চলতে, চলতে ৯৯৯ তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং আমরা এইভাবে সংখ্যাগুলোকে আস্তে, আস্তে করে আ এগিয়ে নিয়ে যাব এবং এর কোনো শেষ নেই। এবারে চলো এটাকে মনে রাখার একটা গল্প বলে দেই। ধরো আমাদের একটা প্রত্যেকেরই ফ্যামিলি আছে। এই ফ্যামিলিতে আমি আছি, বাবা আছেন, মা আছেন, বোন। আমাদের এই ৪ জন মিলে একটা ফ্যামিলি। এই ফ্যামিলিকে কি বলা হচ্ছে? পরিবার। এবং এদের প্রত্যেককে কি বলা হচ্ছে? মেম্বার। ঠিক একই রকমভাবে 4290 এটা একটা ফ্যামিলি অর্থাৎ সংখ্যা। তাহলে সংখ্যাটাকে আমি পরিবার দিয়ে বলছি। এবং এদের মধ্যে যেটা আলাদা, আলাদা করে একেকজন বসে আছে এদেরকে বলা হচ্ছে অঙ্ক বা মেম্বার, সদস্য। অর্থাৎ অঙ্কগুলো দিয়েই পৃথিবীতে যত সংখ্যা থাকুক না কেন, প্রত্যেকটা সংখ্যাকে এই অঙ্কগুলো দিয়েই তৈরি করা যায়। 4905,259, তাহলে আমি এখানে কত লিখেছি? ৪৯,৫,২৫৯। দেখো ৪৯০৫২৫৯ আমি যেই অঙ্কগুলো ব্যবহার করেছি এর মধ্যে কাউকে না কাউকে ১ বার কি ২ বার কি ৩ বার আমরা ব্যবহার করে এত বড় একটা সংখ্যা তৈরি করলাম। তাহলে এই সংখ্যার মধ্যে ৯ এককের অঙ্ক, ৫ দশকের অঙ্ক, ২ শতকের অঙ্ক, এইভাবে তাদের স্থান অনুযায়ী বা প্লেস অনুযায়ী অঙ্কগুলো বসে আছে। এরপরে আমরা শিখব অঙ্ক না সংখ্যার স্থানীয় মান ও প্রকৃত মান থাকে। অর্থাৎ আমরা গুলিয়ে ফেলি যে স্থানীয় মান, প্রকৃত মান
এই দুটো শব্দ আমাদের কাছে ভীষণ পরিচিত। এখন এটা সংখ্যার হয় না অঙ্কের হয়, এইটা নিয়ে আমি পরের ভিডিও আপলোড করব। আর আপনারা দয়া করে কমেন্টে একটু জানাবেন যে স্থানীয় মান প্রকৃত মান কার হয়, সংখ্যার না অঙ্কের। ধন্যবাদ।